আসসালামু আলাইকুম। শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর একটা স্লোগান। আর বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয় 1971 সালের জুলাই মাসে। মাত্র 45 জন জনবল নিয়ে বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয়। আর সরঞ্জাম হিসাবে ছিল দুটি টহল জাহাজ, ভারত থেকে প্রাপ্ত পদ্মা এবং পলাশ। তারই পর থেকে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু। আপনি সামরিক জাদুঘরে আসলে বাংলাদেশ নৌবাহিনীর এরকম একটা 3D পেইন্ট দেখতে পাবেন, যেটা সমুদ্রে আমাদের নৌবাহিনীরা কিভাবে বীরের মতো কাজ করেন সেই ভিউটা আপনি এখানে আসলে দেখতে পারবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন আমাদের নৌবাহিনীরা কোন কোন সেক্টরে কোন কোন সরঞ্জাম নিয়ে কাজ করেন। এখানে আপনি দেখতে পারবেন আমাদের কিছু বড় বড় নৌ অফিসারদের কিছু পদক এবং বড় বড় অফিসাররা কোন কোন সরঞ্জাম ব্যবহার করতেন, পূর্বে নৌবাহিনীতে কোন ধরনের সরঞ্জাম ব্যবহার করে সমুদ্রের গভীরতা, সমুদ্রের পানির তাপমাত্রা, ইভেন আমাদের কোন কোন জাহাজ আছে বাংলাদেশ নৌবাহিনীতে, সবকিছু হচ্ছে এই সামরিক জাদুঘরে আসলে আপনি দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে আবার একটু বলে রাখি, বাংলাদেশ সামরিক জাদুঘর হচ্ছে প্রতি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর আপনি এখানে হচ্ছে সকাল 10টা থেকে 3টা থেকে হচ্ছে 7টা পর্যন্ত হচ্ছে আপনি এখানে ভিজিট করতে পারবেন। ইভেন হচ্ছে এখানে টিকিটের মূল্য মাত্র 100 টাকা এবং সার্কভুক্ত দেশের জন্য হচ্ছে 300 টাকা। আর বাইরের দেশের সার্কভুক্তর বাইরে যেসব দেশ আছে তাদের জন্য হচ্ছে 700 টাকা। সো আপনি চাইলে যে কোনো সময় আপনার পরিবার নিয়ে আপনি ভিজিট করতে পারেন, খুবই ভালো জায়গা। আমি এখানে হচ্ছে নৌবাহিনীদের কিছু সরঞ্জাম দেখছিলাম মুগ্ধতার সাথে, কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী আমার খুব পছন্দের একটি বাহিনী। হ্যাঁ, সো তার সুবাদে হচ্ছে ওনাদের সম্পর্কে জানার জন্য, ইতিহাস সম্পর্কে জানার জন্য হচ্ছে মূলত আগ্রহ নিয়ে আমি ওনাদের সবকিছু দেখছিলাম। এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বা বড় যে জাহাজ আছে সেটার একটা পাখা, বা এখানে কিভাবে ওরা ইঞ্জিন মেকিং করে সেটার একটা হচ্ছে ডকুমেন্ট এখানে রাখা। সো আপনি যখনই আসবেন বাংলাদেশ সামরিক জাদুঘরে তা আপনিও দেখতে পারবেন, এটা ওদের ফ্রন্টে রাখা আছে। এটা হচ্ছে 3D আর্ট ভিউ। আপনি এখানে দাঁড়াইলে সমুদ্রের একটা ফিল পাবেন, মনে হবে যে আপনি সমুদ্রের মধ্যে আছেন, আপনার চার সাইডে মাছ। হ্যাঁ, সো এটা হচ্ছে একদম নিচের ফ্লোরে এটা আপনি পাবেন। এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল। আর এখানে বাচ্চাদের জন্য আলাদা একটা জোন আছে, কিডস জোন আছে। সো আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে এখানে ভিজিট করতে চান অনায়াসে ভিজিট করতে পারবেন। হ্যাঁ, সো এটা বাচ্চাদের এক্সট্রা বাড়তি বিনোদনের জন্য একটা ভালো পর্যটন।
আর আমরা হচ্ছে আসলে আমরা 3টা টিকিটে ঢুকেছিলাম, তো যার জন্য হচ্ছে আমাদের সময়টা প্রায় শেষের দিকে। সো আমরা হচ্ছে হলো আমাদের ঘোরাফেরা ভিজিট শেষে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে আউট পাচিং হওয়ার একটা গেট। সো আমরা হচ্ছে আউট হয়ে গেলাম, কারণ হচ্ছে সময় শেষ হয়ে গিয়েছিল। আর আমার পার্টনার হিসাবে ছিল আমার ফ্রেন্ড স্যাম। সো আমরা দুজনে হচ্ছে ভিজিট করলাম, ভিজিট করার পরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ফুল ভিডিও। সবাই হচ্ছে আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।